ওম গঙ্গণপতে নমঃ ওং প্রাং পিং পংসনায় নমঃ ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শেষে আমার বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 2 মে 2026 তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত বন্ধুদের জন্য এই ভিডিওটা রইল। সমস্ত ইনফরমেশন শেয়ার করা হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের চ্যানেলকে এই ধরনের ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সি চাইছেন তাদের ক্ষেত্রে বলবো 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন সরাসরি আলোচনা চাই। আজকের দিনে তুলা রাশির বন্ধুদের আপনার রাশি ভাব বা লগ্ন ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনটা বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে যাচ্ছে। অবশ্যই আজকের দিনটায় 3-7 নয়, আজকের দিনে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। ক্যাম্পাসিং থাকলে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে চাকরিতে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বা সম্ভাবনা প্রবল থেকে প্রবণত থাকছে। আজকের দিনে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। লোন স্যাংশনের জায়গাটা তৈরি হয়ে আছে, ভালো হবে। খ্যাচারি বিজনেস করেন, ভালো হবে। আজকের দিনটায় প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন মোটের উপরে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে শত্রুরা বাড়াবাড়ি আকার ধারণ করলো, তারা অতটা আপনাকে মানে বিরক্ত করে উঠতে পারবে না। আপনি কিন্তু জয়ী হবেন বলে মনে করছি। পাটকা লটারি শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে একটু দেখে যদি খেলেন কিছুটা প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মোটের উপরে প্রেমেতে হাবুডুবু খাবেন। আজকের দিনটায় যা দেখা যাচ্ছে ভালো হতে যাচ্ছে। শত্রু বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে একদিকে, সেটা ইগনোরেবল হবে অবশ্য। বুধ যেহেতু একটু ব্যতিব্যস্ত হয়ে আছে, তাই দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সামান্য সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন আজকের দিনে 24। আজকের দিনে 8.81 হচ্ছে রূপাস র্যাঙ্কিং। আর আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে রাশিপতি, তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব। শুক্রদেব কিন্তু খুব ড্যামেজ আছে আজকের দিনে। 1% মাত্র কাজকর্ম করছে। রবিদেব 35%, চন্দ্রদেব 59%, মঙ্গলদেব 90%, বুধদেব 46%, আর বৃহস্পতিদেব 71% এবং শনিদেব আজকের দিনে 43% কাজকর্ম করবে বলছে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো আজকের দিনটায় আপনাদের মঙ্গল, শনি, এদিকে শুক্র আপনাদের বলছে রক্তচাপ জনিত কোনো সমস্যা থাকলে সতর্ক থাকুন। পিত্তজনিত সমস্যা, আমাশা, পিত্তগতির সমস্যা, চোট আঘাত লাগার সমস্যা এগুলো থাকছে। আজকের দিনে মানসিক অস্থিরতা এবং ক্লান্তিবোধ আসতে পারে, একটু খেয়াল রাখবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা আইন বা দর্শন বা গবেষণামূলক এর সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। আজকের দিনে বঞ্চনা, চোর, ভীতি যুগ থাকার কারণে চাকরির ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। ষড়যন্ত্রের শিকার হতে পারেন। শত্রু বৃদ্ধি হতে পারে। শত্রুরা আপনাকে সমস্যা ফেলতে পারে, কিন্তু কিছু করে উঠতে পারবে বলে মনে হয় না। আগেই আলোচনা করেছি, কঠোর পরিশ্রম করতে হবে চাকরির ক্ষেত্রে আপনাকে। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন, বুধ এবং রবির যে কম্বিনেশন, সেখানে যোগাযোগ বৃদ্ধি হতে পারে। এদিকে হচ্ছে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য দরকারি একটা জায়গা তৈরি হতে। বুধ দগ্ধ অবস্থায় আছে, তো নতুন চুক্তি করার আগে একটু ভালো করে পড়ে নেবেন কাগজপত্র, তারপরে চুক্তিতে সই করবেন। অর্থ ভাগ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় রবিদেব এদিকে আর এদিকে কেতু, উপার্জনের পথ প্রশস্ত হতে যাচ্ছে। শেয়ার বাজারে আজ বিনিয়োগ করে খুব একটা বেশি সাফল্য পাবেন বলে মনে হয় না, এড়িয়ে চললে ভালো হবে। লটারিতে সামান্য ক্ষীণ জায়গা তৈরি হয়ে আছে, কেন শুক্রদেব কিন্তু খুব একটা ভালো কাজকর্ম করছে না। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আকস্মিক প্রেমেতে মোটামুটি ভুল বোঝাবুঝি সামান্য হলো, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রিয়জনের প্রতি বিশ্বাস হারাবেন না আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা মেজাজটা কিছুটা গরম থাকলো, পরিস্থিতি সামাল দিয়ে দেবেন আপনি। সন্তানের জায়গাটায় আজকের দিনে স্বাস্থ্য, আচার আচরণ নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে বটে, কিন্তু বেশি টেনশন করতে যাবে না। ছোটখাটো তর্ক বিতর্ক করে ফেলতে পারেন, সেটা করবেন না। বড়দের সঙ্গে, পরিবারের বড়দের সঙ্গে কোনো সম্পর্কে উন্নতি করার চেষ্টা করুন, উন্নতি হবে। বুঝতে পেরেছেন? পরিবারের সম্পদ নিয়ে ছোটখাটো কিছু বিবাদ বিতর্ক দেখা দিতে পারে আজকের দিনটা। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালো আছে আজকের দিনটা। সতর্কতা হিসেবে আবারও বলছি, শত্রু বৃদ্ধির যোগ থাকছে, চুরির ভয় থাকছে, ধার দেওয়া টাকা ফেরত পাওয়া কঠিন হয়ে যেতে পারে।
আজকে দিনে মহালক্ষ্মীর পূজা অর্চনা করবেন, ভালো হবে। 6-2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 2:30 থেকে 4টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কারিগরি ক্ষেত্রে যারা যুক্ত আছেন, প্রযুক্তি ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভাতৃস্থানীয় কোনো কারোর সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এইটা না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো আইডিয়া আসতে পারে এবং যা আপনার লাভজনক জায়গা তৈরি করতে যাচ্ছে। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে একটু ধৈর্য ধরে ডিসিশনটাকে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে এটা একটু দেখার দরকার আছে। তাড়াহুড়ো করবেন না, সমস্যা তৈরি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে আনন্দ পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে মানসিক শান্তি পেতে যাচ্ছেন। সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ পাবেন বলে আশা করা যেতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। দ্বাদশ ভাব প্রভাবিত হওয়া মানে একটু সতর্ক থাকতে হবে। বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, কিন্তু সেক্ষেত্রে তো একটু সতর্ক থাকতেই হবে ভাই। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে আজকের দিনটায়। বিদেশে অবস্থান করছেন, একটু সতর্ক থাকতে হবে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে ভাই আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি রিপেয়ারিং এর জন্য কিছু ব্যয় হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। যারা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং পরিষেবামূলক কাজকর্ম করেন, যারা লয়ার আছেন, বিশেষ করে ক্রিমিনাল লয়ার, যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। যারা মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করেন, যারা অকাল সায়েন্স নিয়ে আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনারা পেয়েছেন 30, সেটা পজিটিভ, এবং 8.42 রোপাস র্যাঙ্কিং অ্যাভারেজের চেয়ে কিছুটা তো পজিটিভ দেখাই যাচ্ছে। আজকের দিনে অষ্টক বর্গ, আজকের দিনে রবিদেব আপনাদের 35%, চন্দ্রদেব 59%, মঙ্গলদেব 90%, এইদিকে হচ্ছে বুধদেব 46, বৃহস্পতিদেব 71, শুক্রদেব একদম ড্যামেজ আছে 1%, এবং শনিদেব 43% কাজকর্ম করছে। আপনার রাশিপতি হচ্ছে মঙ্গলদেব, সে কিন্তু 90% কাজকর্ম করবে বলছে আজকের দিনটা। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা অনিদ্রা, চোখের সমস্যা হতে পারে। আজকের দিনে পেটের গোলমালে ভুক্তভোগী হতে পারেন। যাদের সুগার আছে তারা ভুক্তভোগী হতে পারেন। যদিও বা মঙ্গলদেব স্ট্রেন দেবে আপনাকে। প্রাথমিক শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, বাধা বিপত্তি এবং একঘেয়েমি আসতে পারে। কঠোর পরিশ্রম ছাড়া আশানুরূপ ফল পাওয়া কঠিন হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন, দূরপাল্লার পড়াশোনা করছেন, বিদেশে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করার সুযোগও থাকছে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে। চাকরির ক্ষেত্রে যারা আছেন, শত্রু বৃদ্ধি পেতে যাচ্ছে, যদিও বা জয়ী হতে যাচ্ছেন আপনি। পদোন্নতির বার্তা আসতে পারে। মাঝে মাঝে অনীহা তৈরি হতে পারে চাকরির ক্ষেত্রে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন, আজকের দিনটায় বড় উন্নতির যোগ্য দেখা যাচ্ছে। নতুন অংশীদারি বা অংশীদারকে কোনো ইনক্লুড করতে চাইছেন, সেক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে। আমলা যোগ আছে। সুনাম সমৃদ্ধির যোগও থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি যা দেখা যাচ্ছে ভালো হবে। বৃদ্ধির যোগ থাকছে, ধন বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। অটো গাড়ি খরচ খরচায় লাগাম দেওয়ার চেষ্টা করুন। শেয়ার বাজারে বা লটারিতে বিনিয়োগে মাঝারি ফল পাবেন আজকের দিনে। খুব বড় বেশি ঝুঁকি নিতে যাবেন না। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা বিচ্ছেদের একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে বটে, কিন্তু সেখান থেকে বেরোতে হবে। কমল মনোবৃত্তির দরকার। দাম্পত্য জীবনে সুখ আজকের দিনে তুঙ্গে থাকবে। কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। রোমান্টিক সময় কাটবে। পারিবারিক ক্ষেত্র যেটা দেখা যাচ্ছে, বড়দের স্বাস্থ্য নিয়ে চিন্তা কিছুটা হতে পারে। সন্তানের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সন্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে যাচ্ছে, আঘাত আসতে পারে। আজকের দিনে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সতর্কতামূলক হিসাবে আমি বলবো, বঞ্চনা চর্বিতি যোগের কারণে অপরিচিত কাউকে টাকা ধার দিলে আর সেই টাকা ফেরত পাবেন না। ঘরের তালা বা সুরক্ষার ব্যবস্থা চেক করে তারপরে বাড়ি থেকে বেরোবেন, মাথায় রাখবেন। হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। লাল এবং গেরুয়া রং ব্যবহার করুন। 9-1 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 12:30 থেকে 2:15 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিক চেতনার উদয় হতে যাচ্ছে। সামাজিক কাজে সম্মান বৃদ্ধি হবে। মানসিক দ্বন্দ্বে ভুগতে পারেন এবং সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে, তাই সেটা করবেন না। ভালো সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিলে ভালো ফল পাবে। শনি, আচ্ছা, অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে কর্মক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। পুরানো কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে।
স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বুদ্ধিটাকে সঠিক জায়গায় প্রভাবিত করতে হবে। বুধ দগ্ধ অবস্থায় আছে। আজকের দিনটায় বাক্সকে সংযম করতে হবে, নতুবা নিকট আত্মীয়ের সাথে বিতর্ক হতে পারে। ব্যবসায়িক হিসাবপত্র সাবধানে রাখার চেষ্টা করুন, সাবধানতা সেখানে দরকার আছে। ভুলচুক হলেই সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আর বিশাখা নক্ষত্র দিয়ে সারাদিন রাতি চলতে থাকবে। 1, 4, 7, 11 ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রখর জায়গা তৈরি হতে যাচ্ছে, লাভদায়ক জায়গা তৈরি হবে। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে পাচ্ছেন। ব্যবসায়িক নতুন ইনক্লুড কাউকে করতে চাইছেন, সেক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনটায়। আজকের দিনটায় যারা গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে প্রভূত লাভের যোগ থাকছে। অবিবাহিত বন্ধুদের বিবাহের সংযোগ থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য পাবেন। যারা সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা আছে। চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যারা আছেন একে অপরকে সহযোগিতা করতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্য প্রভাব বিস্তার করার জন্য, এবং চাকরি পেতে পারেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, এরকম ব্যাপার থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। আজকের দিনটা ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে 29 ডট পেয়েছেন, সেটা পজিটিভ, এবং রোপাস র্যাঙ্কিং 9.20 আছে, সেটাও পজিটিভ দিকে যাচ্ছে। আজকের দিনে বৃহস্পতি 71% কাজকর্ম করছে আপনার রাশিপতি। রবিদেব 35%, চন্দ্রদেব 59, মঙ্গলদেব 90% এবং বুধদেব 46, আর শনিদেব হচ্ছে 43% কাজকর্ম করছে। শুক্রদেব কিন্তু একটু ড্যামেজ আছে, আজকের দিনে 1% মাত্র কাজকর্ম করবে। শারীরিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনাদের মঙ্গল শনির জন্য এবং ওদিকে শুক্রের কারণের জন্য বুকে জ্বালা, গ্যাস অম্বল, বুক জ্বালা এগুলো হতে পারে। মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার দরকার আছে। মানসিকভাবে কিছুটা ফুরফুরে থাকবেন আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে বুধ দগ্ধ অবস্থা আছে, স্মৃতিশক্তির বিভ্রান্তি ঘটতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় বাধা আসতে পারে আজকের দিনে কেতুর জন্য। রবির জন্য একটু ভালো হলো, কেতুর জন্য আসতে পারে। এবং আধ্যাত্মিকতা এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অভাবনীয় সাফল্য পাবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে পেশায় যুক্ত আছেন, ভালো ফল পাবেন। প্রথমেই আলোচনা করেছি, মোটামুটি ঠিকঠাক আছে। আর এদিকে ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো ভালো হবে, আগেই আলোচনা করছি, আমরা যোগ্য পেয়ে যাচ্ছেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে কোনো পুরানো বিমা, উত্তরাধিকার সূত্র থেকে কিছু অর্থপ্রাপ্তি এগুলো দেখা যাচ্ছে। লটারি বা শেয়ার মার্কেটে মাঝারি লাভের চোখ থাকছে। বিশেষ করে বিমা এবং লোহার ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রটা আগেই বলেছি রোমাঞ্চকর জায়গায় আসবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, আগে আলোচনা করেছি। পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে সন্তানের স্বাস্থ্য এবং তার ব্যবহার নিয়ে কিছুটা চিন্তা আপনার মধ্যে বাড়তে পারে। আজকের দিনে বড় ওদের সঙ্গে আপনার ব্যবহার যেন ঠিক থাকে। তবে পারিবারিক জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য মোটামুটি ঠিকঠাক থাকবে। ভ্রমণের জায়গাটা ভালো হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। সতর্কতা হিসেবে বলবো বঞ্চনা চোর ভীতি যোগ যেহেতু তৈরি হয়ে আছে, সেই কারণের জন্য ঘরের নিরাপত্তা দরকার। তা আর্থিক লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখার দরকার আছে, এবং গৃহ সংস্কারের কাজে বিপত্তি আসতে পারে, খেয়াল রাখতে হবে। ভগবান বিষ্ণুর নাম জ্ঞান করুন, ভালো হবে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্র জপ করুন, ভালো হবে। হলুদ এবং আকাশি নীল কালার ব্যবহার করুন। 3-5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:30 থেকে 11টা পর্যন্ত সময়টা বেশ ভালো। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বৈরাগ্য আসতে পারে আপনার মধ্যে, পুরানো কোনো রহস্য উদ্ঘাটন হতে পারে। আজকের দিনে দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ না করাই ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিলাসবহুল দ্রব্য নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো ভালো হবে। আর আপনার কেনাকাটা করার জন্য, বিলাসবহুল দ্রব্য কেনাকাটা করার জন্য অর্থ ব্যয় হয়ে যেতে পারে। নারীদের ক্ষেত্রে দিনটা শুভ হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে কোনো মহিলার সহযোগিতা পেতেই পারেন আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আত্মবিশ্বাসী থাকবেন।
সরকারি কাজে আপনার সুনাম বাড়বে, প্রভাব প্রতিপত্তি আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। ভবিষ্যতে লাভবান হবেন এমন কোনো পরিকল্পনা আজকের দিনে করতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে মূলধন হতে যাচ্ছে পরবর্তীকালে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে, বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনটায়। যারা ক্যাম্পাসিং এ আছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, চাকরি ইন্টারভিউ আছে, সাফল্য প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। মেডিকেল, স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া, ইম্পোর্ট এক্সপোর্ট, এই সমস্ত জায়গায় যারা চাকরি বাকরি করেন তাদের, বা এডুকেশন সেক্টরে যারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, তবে চাকরির ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার যোগ্য থাকছে আজকের দিনে। লোন স্যাংশনের জন্য চেষ্টা করেছিলেন, সেটা হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ থাকলেও, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলেও বহিঃশত্রুর আক্রমণে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম কিছুটা হলেও হতেই যাচ্ছে আজকের দিনে। আর্থিক দিক থেকে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনটা। যারা অবিবাহিত বন্ধু বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। 35 ডট পেয়েছেন আজকের দিনে অষ্টক বর্গে, এবং আপনি আজকের দিনে 10.59 রোপাস র্যাঙ্কিং পেয়েছেন। পজিটিভ ভাইব্রেশন আছে, শনিদেব 43% কাজকর্ম করছে, রবিদেব 35, চন্দ্রদেব 59, মঙ্গলদেব 90%, বুধদেব 46%, শনিদেব আপনার শুক্রদেব, বৃহস্পতিদেব হচ্ছে 71%, শুক্রদেব কিন্তু একদম ড্যামেজ আছে, 1% মাত্র কাজকর্ম করবে। তো আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, আপনাদের জীবনের সঙ্গে তুঙ্গে থাকছে, যদিও বা বুধ দগ্ধ অবস্থা আছে, কিন্তু ছোটখাটো রোগ থেকে মুক্তি দিয়ে দেবে বৃহস্পতি, চিন্তার কোনো কারণ নেই। কেবলমাত্র মুখের গহ্বরে মুখের প্রবলেম বা দাঁতের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন, খেয়াল রাখবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে দারুণ সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নামী কোনো প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগও পেতে পারেন। চাকরির ক্ষেত্রে তো বলেইছি ভালো হতে যাচ্ছে, পদোন্নতির সুযোগ থাকবে, কর্মক্ষেত্রে প্রশংসিত হতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজকের দিনে গোল্ডেন পিরিয়ড থাকছে, মোটামুটি ডিল হতে পারে, কোনো সুনাম প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আমলা যোগ আছে, তাই আপনার আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সৌভাগ্যের যোগ থাকছে, আজকের দিনে ধন প্রাপ্তির যোগ থাকছে, লটারি শেয়ার মার্কেট থেকে লাভবান হতে পারেন আজকের দিনটা। আর প্রেমের জায়গাটায় তো হাবুডুবু খাবেন, বসন্তের ছোঁয়া থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আগেই বলেছি ভালো হবে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য থাকছে। আজকের দিনটা মোটের উপরে গোল্ডেন টাইম দেখা যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। সতর্কতা হিসাবে শুধু বঞ্চনা চর্বিতি যোগ আছে, আর্থিক লেনদেন করার সময় সতর্ক থাকতে হবে। আর রাহুর প্রভাবে কটু কথা মুখ দিয়ে বেরিয়ে গেলে শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে। শনি স্তোত্র পাঠ করবেন আজকের দিনে, ভালো হবে। নীল বা ফিরোজা কালার ব্যবহার করুন। 8 এবং 4 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। 8টা 15 মিনিট সকালবেলা থেকে 9টা 45 মিনিট পর্যন্ত, এবং বিকালবেলা 4টে 30 মিনিট থেকে 6টা পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সম্পত্তি এবং যানবাহন কেনার ক্ষেত্রে শুভ যোগ থাকছে। সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের বিশেষ লাভ ওঠানোর সুযোগ থাকছে, আত্মসম্মান বৃদ্ধি পেতে যাচ্ছেন। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিকল্পনা সফল হতে পারে, বুদ্ধিমত্তার মাধ্যমে কাজকর্ম করবেন, ভালো হবে। সামাজিক কাজে অংশগ্রহণ করলে সম্মান বৃদ্ধি পাবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কারিগরি এবং ইঞ্জিনিয়ারিং লাইনে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। আপনার তেজ বাড়বে, আপনার সাহস বাড়বে, ভাই বোনের সাথে সাহায্য পেতে যাচ্ছেন, এবং কিন্তু মাথায় রাখবেন আপনার রাগটা কিন্তু বাড়তে পারে। তেজ বাড়ুক ঠিক আছে, রাগ বাড়লেই তো মুশকিল হয়ে যাবে। আপনার জিদের উপরে, জিদটাকে যদি পজিটিভ দিকে ধাবিত করতে পারেন তো অনেকটা ভালো হবে, আদারওয়াইজ কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে, বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে সাফল্য পাবেন, বিদেশে কোনো পড়াশোনা করার সুযোগ থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য 100% পেতে যাচ্ছেন, প্রেমে আবুডুবু খাবেন, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। আজকের দিনে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ক্যাম্পাসিং আছে, আজকের দিনে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা ক্রিমিনাল লয়ার আছেন ল সংক্রান্ত ক্ষেত্রে, এবং যারা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট বা যে সমস্ত বন্ধুরা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন
এবং গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে এমন কোনো জায়গায় কাজকর্ম করছেন, সাফল্য আপনার হাতের মুঠোয় আসার সম্ভাবনা থাকবে বটে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজকের দিনে আপনার ভাষা নিয়ে যারা কাজকর্ম করেন, যারা কণ্ঠ নিয়ে কাজকর্ম করছেন, সাফল্য পাবেন। যারা আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, এছাড়া যে সমস্ত বন্ধুরা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন এবং ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ফাটকায় প্রাপ্তির যোগ পাচ্ছেন আজকের দিনে। মোটের উপরে শুভত্ব বৃদ্ধি পাওয়ার যোগ থাকছেই আজকের দিনে। অনেকটা ভালো জায়গা তৈরি হয়েছে কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে। 26 ডট থাকছে অষ্টবর্গে, সেটাও পজিটিভ। আজকের দিনে 8.16 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ। সেই 43% তো শনিদেব কাজ করছেই। অপরদিকে রবিদেব 35%, চন্দ্রদেব 59%, মঙ্গলদেব 90%, বুধদেব 46, বৃহস্পতিদেব 71% কাজকর্ম করছে। কিন্তু শুক্রদেব শুধু ড্যামেজ আছে আপনাদের। শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো স্নায়বিক দুর্বলতা আপনার কাজকর্ম করতে পারে, এইটা একটু খেয়াল রাখবেন। মুখগহ্বরের বা দাঁতের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আর মোটামুটি ঠিকঠাক আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে, ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আর কি চাই? বঞ্চনা চর্বিতি যোগ থাকার কারণে ক্যারিয়ারের ক্ষেত্রে একটু সমস্যা, ওই অফিসের কোনো নথিপত্র এদিক ওদিক হয়ে যেতে পারে, সাবধানতার দরকার আছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো ভালো হবে আজকের দিনে। বিপণন কৌশল আপনার ভালো ভালো ফল দিয়ে যেতে পারে, লাভ আসবেই আজকের দিনে। আমলা যোগও আছে, পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার যোগও থাকছে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি, সামাজিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি, ব্যবসায়িক কারণে ভালো হতে যাচ্ছে। বা আর অর্থ আসবে আজকের দিনে। কঠোর পরিশ্রমের শুভ ফল পাবেন আজকের দিনে। শেয়ার বাজারে যদি ইনভেস্ট করেন তো আজকের দিনটায় খুব একটা বেশি বিনিয়োগ করতে যাবেন না, কিন্তু প্রাপ্তি যোগ আছে, একটু দেখে খেলতে হবে। মাঝারি ধরনের প্রাপ্তি আছে লটারিতেও। প্রেমের জায়গাটা বলেছি আগে, আবুডুবু খাবেন। দাম্পত্য ক্ষেত্রে বলেছি ভালো হবে। আর এদিকে হচ্ছে সন্তানের জায়গাটা, সন্তান সুখটা পাচ্ছেন, ভালোই হতে যাচ্ছে, খারাপ নয়। ভ্রমণের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিক আছে। সতর্কতা হিসেবে বলবো আপনার কথাবার্তার ক্ষেত্রে রূঢ়তা যাতে না আসে, সেদিকটা খেয়াল রাখবেন। শনিদেবের আর মঙ্গলদেবের কারণে হয়ে যেতে পারে, যা স্বজনদের সাথে বিবাদের কারণ হতে পারে। বাক সংযমের দরকার আছে আজকের দিনে। অবশ্যই শিবজিকে আরাধনা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, ভালো হবে। আকাশী নীল এবং কালচে নীল রংটা ব্যবহার করতে পারেন। 8 এবং 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10টা 30 থেকে 12টা 30 পর্যন্ত, 12টা 30 হবে না, এটা 12টা 15 হবে। 12টা 15 পর্যন্ত সময়টা বেশ গোল্ডেন টাইম আপনাদের ক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আপনাদের সাহস বাড়বে এবং উদ্যমী হবেন। স্থাবর অস্থাবর সম্পত্তি ক্ষেত্রে ভালো হবে। কারিগরি ক্ষেত্রে সাফল্য পাবেন। ভাতৃস্থানীয় কোনো কারোর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, একটু এড়িয়ে চলুন, ভালো হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নতুন কোনো বৈপ্লবিক চিন্তা আপনার মাথার মধ্যে আসতে পারে। রহস্যময় বিদ্যা এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে বিশেষ সাফল্য পাবেন। ভ্রমণে থাকাকালীন স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে আর্থিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বেশ ভালো দিন হতে যাচ্ছে। বয়স জ্যেষ্ঠদের থেকে লাভবান হতে পারছেন আজকের দিনে। আর কারোর পরামর্শ আপনার ক্ষেত্রে অনেকটা বড় ধরনের পথ দেখিয়ে দেওয়ার সম্ভাবনা থাকছে এবং সাফল্য পাবেন বলে আশা করছি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা বয়োজ্যেষ্ঠদের অবশ্যই করে প্ল্যান নেবেন, ভালো হবেই, ভালো হতেই হবে, বুঝলেন? অবশ্যই করবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখতে পাচ্ছি, অষ্টম ভাব দিয়ে চন্দ্র গমন করবে, সতর্কতার দরকার আছে। বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনটায় বাড়ির সমস্যা মাথা চাড়া না দেয় খেয়াল রাখবেন। হার্টের প্রবলেম থাকলে সতর্ক থাকতে হবে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। প্রেম করছেন, সতর্কতা অবলম্বন করতে হবে। ফাটকার প্রাপ্তির যোগ থাকলেও একটু দেখে চলতে হবে, বেশি ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আজকের দিনটায় আপনাদের গুপ্ত শত্রুতা বাড়তে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে যদিও বা চাকরির জায়গাটা গুপ্ত শত্রুতা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে আপনি পারবেন। প্রেম করে দাম্পত্য জীবনে প্রবেশ করার জন্য কথাবার্তা এগোতে পারেন, কিন্তু তৃতীয় ব্যক্তির আনাগোনা যদি আসে সমস্যায় পড়ে যেতে পারেন।
যাদের অবিবাহিত বন্ধু আছেন বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন প্রেমের ক্ষেত্রে, কিন্তু সেটা ভেঙে যাওয়ার চান্স আবার আছে, বাড়ির থেকে না মানতে পারে। তাই সতর্কতার সঙ্গে ডিলিংস গুলো করতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো লাগছে, তবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, একটু খেয়াল রাখতে হবে। দ্বাদশ অষ্টম, আজকে দ্বাদশ অষ্টম তো কানেক্ট হয়েই গেছে এখানে দেখতে পাচ্ছি। যাই হোক, সেটা একটু পরে আলোচনা আসছে আরো বিস্তারিত। আজকের দিনে আপনার 33 ডট পেয়েছেন অষ্টক বর্গে এবং 7.74 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, অ্যাভারেজের চেয়ে একটু ভালো ফল দেবে বলছে। বৃহস্পতিদেব 71% কাজকর্ম করছে আপনার ক্ষেত্রে, রবিদেব 35%, চন্দ্রদেব 59 এবং 90%, মঙ্গলদেব বুধদেব 46%, যদিও বা দগ্ধ আছে। এদিকে হচ্ছে বৃহস্পতিদেব তো বললাম 71, আর শুক্রদেব কিন্তু ড্যামেজ আছে আজকে, যদিও পুষ্করাংশে আছে, কিছুটা কাজ করবে। আর শনিদেব শুক্রদেব হচ্ছে 1% মাত্র, মাথায় রাখবেন, দেখুন নিজের ঘরে বসে 1%। শনিদেব হচ্ছে 43% কাজকর্ম করবে। স্বাস্থ্যের ব্যাপারে বলতে গেলে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে একটু সতর্ক থাকতে হবে, মানসিক অস্থিরতা থাকবে আজকের দিনটায়। আজকের দিনটা পুরানো কোনো রোগ চাগাড় দিতে পারে আবার। আর মানসিক দুশ্চিন্তা, অনিদ্রাজনিত সমস্যা থাকছে, সাবধানে চলাফেরা করতে হবে আজকের দিনে। চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে কঠিন ব্যাপার হতে যাচ্ছে। পারিবারিক সহযোগিতা যদিও পাবেন, একটু মনটাকে সংযত করতে হবে, একাগ্রতা বাড়াবার চেষ্টা করতে হবে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে সাহস বাড়বে, গতি বাড়বে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য আছে। চাকরি জীবনের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিন্তু ওই যে আপনাকে সতর্ক থাকতে হবে, গোপন শত্রুতা বাড়তে পারে, কাজের চাপ প্রচুর বাড়বে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপ বাড়বে, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, আবার অপরদিকে আপনার হচ্ছে গিয়ে গুপ্ত শত্রুতা বাড়বে। অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব কানেক্ট হয়ে আছে, তাই সতর্কতা ভীষণ দরকার। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে বুধ দগ্ধ অবস্থায় আছে, ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, লেনদেনের নথিপত্রের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে সুনাম বাড়ার যোগ থাকছে, তা আমরা যোগ যেহেতু পেয়ে যাচ্ছেন। অর্থের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা আর্থিকভাবে লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হঠকারী সিদ্ধান্ত নিয়ে ক্ষতির সম্ভাবনা থাকবে, কেন চন্দ্র অষ্টমস্ত। শেয়ার বাজার লটারিতে কিছুটা ভাগ্য ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, তবে বেশি ঝুঁকি নিতে যাবেন না। প্রেমের জায়গাটার ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন, নিজের অকারণে তর্ক বিতর্কে জড়াবেন না, যেটা আগে প্রথমেই আলোচনা করেছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে, একে অপরের মেজাজকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। পরিবারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে কর্কশ কথাবার্তা বলতে যাবেন না, সন্তানকে নিয়ে কিছুটা চিন্তা আপনার মধ্যে থাকবে। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা দরকার আছে, শারীরিক কষ্ট হতে পারে ভ্রমণের ক্ষেত্রে। বড় দূরত্বের কোনো ভ্রমণ আজকের দিনে এড়িয়ে গেলে বুদ্ধিমানের কাজ হবে। সতর্কতা হিসেবে আমি বলবো বঞ্চনা চর্বিতি যোগ আছে তাই, এবং অষ্টমস্তু চন্দ্র, তাই চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবল। চুরির ভয় আছে, মূল্যবান দ্রব্য হারিয়ে যেতে পারে, সাবধানে রাখুন। গাড়ি ধীরে চালাবার চেষ্টা করবেন। ভগবান বিষ্ণু সহস্র নাম জপ করবেন, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করুন। ভালো হবে। গরুকে গুড় এবং রুটি খাওয়াবেন, কপালে কেশরের তিলক দিয়ে এগোবেন, ভালো হবে। আর হলুদ সোনালী রং ব্যবহার করুন। 3-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুর 12টা 15 মিনিট থেকে 1:45 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে, গোল্ডেন টাইম এটা। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মানসিক শান্তি পাওয়ার সম্ভাবনা থাকছে। গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আলোচনায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। গুরুজনের আশীর্বাদ আজকের দিনে আপনার রক্ষা কবচ হতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কঠোর পরিশ্রম করতে হবে, দীর্ঘসূত্রতা ত্যাগ করার চেষ্টা করুন। পুরানো কোনো বন্ধু সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রে ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিয়ে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে কানেকশনটা যেটা তৈরি হয়েছে, যোগাযোগের মাধ্যমে কিছুটা সাফল্য পাবেন, তবে গণনার ভুলের কারণে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে আপনার ব্যবহার সংযত রাখার চেষ্টা করুন। সৃজনশীল কাজের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে, সতর্কতার দরকার আছে, তবে সন্ধ্যার পরে পরিস্থিতি উন্নতির দিকে যাবে বলে মনে করছি। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যারা যোগাযোগ করছেন কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।